গণসংগঠন থেকে উঠে আসা বুদ্ধদেব ভট্টাচার্য পার্টি অন্তঃপ্রাণ ছিলেন। বরাবরই মুজাফফর আহমেদ ভবনকে প্রাণের ঠিকানা মনে করতেন তিনি। 11 বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়ার সময়ও বুদ্ধদেব ভট্টাচার্য সবার কাছে বুদ্ধদা হিসেবেই পরিচিত ছিলেন। সততা, শৃঙ্খলা পরায়ণতা আর দলের প্রতি তার নিষ্ঠা দেখে পার্টি কর্মীরা তাকে অনুসরণ করতেন। 2000 থেকে 2011 সাল পর্যন্ত যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন অন্তত একবার আলিমুদ্দিনের পার্টি অফিসে আসতেন। সময় করে বিমান বসু, অনিল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতেন। লড়াই দর্শন থেকে বাস্তববাদী রাজনৈতিক রণকৌশল নিয়ে পার্টি ক্লাসও নিতেন বুদ্ধদেব ভট্টাচার্য। দলের কাছে যিনি ছিলেন কাকাবাবু, সেই মুজাফফর আহমেদ ভবনেই তার নশ্বর দেহ আসে বেলা 12টা নাগাদ। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন সিপিএম নেতা কর্মীদের মতোই দেশের নানা প্রান্তের মানুষও। লম্বা লাইন পড়ে যায় সিপিএম এর রাজ্য দপ্তরের বাইরে। প্রায় প্রত্যেকেরই বুকে ছিল কালো ব্যাজ, ব্যাজে সাদা কালোয় বুদ্ধদেবের একটি ছবি। নিঃশব্দে নীরবে তাদের প্রিয় কমরেডকে তারা সম্মান জানান ফুল মালায়। লাল গোলাপে ঢাকা প্রিয় নেতা তাদের কাছে এখনো যে লড়াইয়ের পথপ্রদর্শক, সে কথাই যেন উঠে আসে তাদের কাছ থেকে। সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট, দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই নেতা ডি রাজা সহ বহু বাম নেতৃত্ব ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। নতুন প্রজন্মের প্রেরণা বুদ্ধদেব, মনে করেন লাল ব্রিগেডের নবীন সৈনিকেরা। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের ছেলেমেয়েদের জন্য আমাদের স্বপ্ন দেখার কারিগর ছিলেন। আমাদের ভালো করে বাঁচার, ভালো করে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা আগামী দিনে চেষ্টা করব সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার। আত্মত্যাগী রাজনীতি থেকে বলিষ্ঠ ব্যক্তিত্বের জীবন দর্শন যে তাদের কাছে পাথেয়, তাও উঠে আসে সাংস্কৃতিক জগতের মুখেদের কাছ থেকে। অভিভাবকের মতো, পথপ্রদর্শকের মতো আমাদের পার্টি যারা তৈরি করেছেন, যে মানুষরা তাদের আত্মত্যাগী রাজনীতি, স্বচ্ছতা, সততার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম। তার সঙ্গে তার সাংস্কৃতিক চর্চা, কবিতা লেখা, অনুবাদ, নিজস্ব লেখা, মৌলিক লেখা, সেগুলো আমাদের ইন্সপায়ার করে। আর আমি ব্যক্তিগতভাবে মৃত্যুর পর আমায় যদি জিজ্ঞেস করেন, আমি কোনো ধরনের আড়ম্বর, মানুষ নীরবে এসে তার শোক শ্রদ্ধা জানাবে এবং তারপর আমরা কমরেডের দেহ দান করা আছে, আমাদের যুবর পার্টি অফিসে যাবে, ওখান থেকে আমরা দেহদান করতে যাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে আসার আগে থেকেই দূর দূরান্ত থেকে সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই, সিটু ও অন্যান্য বাম সংগঠনের একাধিক নেতৃত্বও আলিমুদ্দিনে শ্রদ্ধা জানান। আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল নেতৃত্ব বলছেন, কোনো রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়, একজন ভালো মানুষকে বাংলা হারালো। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আর আমাদের মধ্যে নেই এবং তার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি এবং তার পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা, সমব্যথিত থাকবো আমরা। এছাড়াও সিপিএম এর দলীয় দপ্তরে এসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানান প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাতো সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতারা। সিপিএম এর মতোই অবাম নেতারাও মনে করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বাংলা একজন সৎ রাজনীতিক এবং সৎ মানুষকে হারিয়েছেন। সিপিএম এর নতুন প্রজন্ম তাকে প্রেরণা মনে করে সংগ্রামের আগামী কর্তব্য ঠিক করতে যে সংকল্পবদ্ধ, তা উঠে আসে তাদেরই কথায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।